দুজনের নাটক শেষ হয়ে গেলে ভেতরে যাও। আর তোমাকে আমি আগেও বলেছিলাম, তুমি আমার পার্সোনাল বডিগার্ড, আমার ওয়াইফেন। যাও বাইরে গিয়ে ওয়েট করো। ফাইল যেটা নিতে ভুলে গেছিলেন। এদের দুজনের নাটক অনেক হয়েছে, এর একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়ব। তোমার সাথে আমার কথা আছে ড্যাড। দেখলি তোর স্ত্রী আজকেও কেমন ব্যাপারটা সামলে নিল। তোদের বিয়েটা যে পারফেক্ট ও সেটা আজকে প্রমাণ করে দিল, কিন্তু তুই আর বদলালি না, তাই না? ড্যাড, এই বিয়ে নিয়ে আমার যতটা এনার্জি থাকার দরকার ততটাই আছে, কিন্তু এখানে আমি আমার বিয়ে নিয়ে ডিসকাশন করতে আসিনি। আমি শুধু এটা বলতে এসেছি, নম্রতাকে আমার কাছ থেকে দূরে রাখো। ও আমার সামনে থাকলে আমার ইরিটেশন হয়। দেখ বাবা, যদি বুদ্ধিটা গুলে খাওয়ানো যেত না, তাহলে প্রত্যেক দিন আমি তোকে 2-3 গ্লাস খাওয়াতাম। তুই আজ কি করতে চেয়েছিলিস? মিডিয়ার সামনে এটা বলে দিলি যে নম্রতাকে তুই নিজের নয় বাবার পছন্দে বিয়ে করেছিস। আমি সবটাই বুঝি, আসলে তুই নম্রতাকে ঈর্ষা করিস, ওর বুদ্ধিকে, ওর প্রত্যুৎপন্ন মতিত্বকে, তাই তো? যদি বুদ্ধি কম থাকে না, অপরের থেকে ধার নেওয়া উচিত। আর ও তো তোর স্ত্রী, বুদ্ধি নেই ওর থেকে। ও প্লিজ ড্যাড, নম্রতার মালা না হয় তুমিই জপো, কারণ আমার গলায় ও ফাঁসির দড়ি ছাড়ার কিছুই নয়। ওর সঙ্গে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। ওর প্রেজেন্স অফ মাইন্ড তোমার ভালো লাগতে পারে, কিন্তু ওর প্রেজেন্সে আমার মাইন্ড আউট অফ কন্ট্রোল হয়ে যায়। প্লিজ ওকে দূরে রাখো। যদি ওকে এতটাই অপছন্দ করিস বাবা, তাহলে একে অপরের গা ঘেঁষে ওই ছবিগুলো কি করে তুললি? তুই জানিস ওই ছবিগুলো যদি মিডিয়ার হাতে পড়তো কি হতো? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, ওই ছবিগুলো কেউ বদমাইশি করে তুলেছিল। নম্রতার আমার মধ্যে কোনোদিনও কিছুই ছিল না, বন্ধুত্বও ছিল না। আমি ওকে সাহায্য করছিলাম যাতে আর্টিকেলটা ডিলে হয়, আর তুমি সেটা জানো আমি কেন করছিলাম। সেই জন্য আমি ওর সঙ্গে সিম লাগিয়েছিলাম। ওখানে হোটেলে রুম নেওয়া, রাতে থাকা আমি শুধু নিরুপায় হয়ে করেছিলাম। ওর সঙ্গে আমি ইচ্ছে করে কখনো দেখা করিনি। ওর সঙ্গে আমার কোনোদিন কিছু ছিল না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টও ছিল না। এর চেয়ে মল্লিকাকে বিয়ে করলে ভালো হতো, অন্তত আমাকে ভালো তো বাসতো। আমি জানি তুই নম্রতাকে পছন্দ করিস না, এই বিয়েটায় তুই খুশি নয়, কিন্তু একটা ব্যাপার তো আছে, নম্রতার জন্য তোর ইমেজটা বাড়ছে। কি বারবার তুমি ইমেজ নিয়ে কথা বলছো ড্যাড? আমারও ইমেজ ভালো করার ইচ্ছে আছে, আমিও ইলেকশন জিততে চাই, কিন্তু আমার পার্সোনাল লাইফটা খারাপ করে নয়। নম্রতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি 1 মিনিটও থাকতে পারছি না। যদি ওকে আমার কাছ থেকে দূরে নিতে পারো ভালো, না হলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেব। কি বলছিস সেসব? থেকে সব শেষ। ভেবেছিলাম তুই আমাকে কখনো ঠকাবি না, তুই আমাকে ভুল প্রমাণিত করলি নম্রতা। ভুলে যা যে তোর আর আমার মধ্যে কখনো ভালোবাসা ছিল। ঈশান, সবকিছু ভুলে যা। তুই এই ছেলেটাকে বিয়ে করতে চাস তো যা ইচ্ছে কর, কিন্তু আমার জীবনে তোকে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। এটা আমি কি করলাম? আমি নম্রতার একটা কথাও শুনিনি,
ওর কথা বিশ্বাস করিনি। ওকে এমন একটা অবস্থায় আমি ছেড়ে দিলাম যেখানে ও নিজেকেই ঘৃণা করছে। ওকে এমন একটা মানুষের কাছে আসতে বাধ্য করলাম যার মনে ওর জন্য শুধু ঘৃণাই আছে। আমি নিজের হাতে ওর আর আমার সম্পর্কের বন্ধন ছিঁড়ে ফেলেছি। ওর আর আমার ভালোবাসার গলা টিপেছি। এই ছবিগুলো ভুল, আমায় বিশ্বাস কর, এই ছবিগুলো সব মিথ্যে। হ্যাঁ, আমি অদিতের সাথে দেখা করেছিলাম, কিন্তু এইরকম ভাবে নয় যেরকম এই ছবিতে আছে। আমি সিমলা গিয়েছিলাম শুধুমাত্র ওই আর্টিকেলটা বন্ধ করার জন্য। ঈশান, আমার কথা বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু করিনি ঈশান। আমি তোর সাথে এরকম কোনো দিন করতে পারি না। তোর কি আমার উপর বিশ্বাস নেই ঈশান? তোর সাথে আমার কিছু কথা আছে। সরি ঈশান, আমি তোর সাথে কোনো কথা বলতে পারবো না। প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা কর নম্রতা। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তোকে নিয়ে চিন্তা হয় আমার। আমার কথা ভাবা বন্ধ করে দে ঈশান। আমরা এখন একে অপরের অতীত, আর এখন আমার তোর সাথে এইভাবে কথা বলাই উচিত নয়। আর এখন আমাদের আর কথা বলার মতন আছেই বা কি? সেই জন্য এই বিয়েটা আমি তোকে ভাঙতে দেব না, কিন্তু তারপরেও যদি তুই জেদ ধরে থাকিস তাহলে একটা শর্ত আছে। নম্রতা যদি তোকে ছাড়ে তাহলে আমার কোনো প্রবলেম নেই, তাতে অন্তত পক্ষে তোর মিডিয়ার কাছে ইমেজ ঠিক থাকবে। কিন্তু আমি জানি ও এরকম কিচ্ছু করবে না। ও হলো খাঁটি সোনা, ও কোনো ভুল পদক্ষেপ নেবে না। দেখ বাবা, এই বিয়েটাই তুই স্বামী হিসেবে সুখী হোস বা না হোস, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বিয়েটার ফলে তুই এমএলএ হওয়ার সুখ অবশ্যই পাবি। মনে রাখিস এই কথাটা। খাঁটি সোনা না ছাই, আমার কাছেও লাভা ছাড়া আর কিছুই নয়। তুই আমায় যেতে দে। আমাদের দুজনকে একসাথে দেখলে সমস্যা হয়ে যাবে। নম্রতা, হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ নম্রতা বাইরেই আছে, সব জিনিস নিয়ে আসবো আমি। নম্রতা? হ্যাঁ নম্রতা? নম্রতা কোথায়? আমি দেখিনি ওনাকে। নম্রতা প্লিজ, শুধু একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। আসলে পিসি, আমার পার্সটা রয়ে পার্স গেছিল। নিতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি এসে বসো। হ্যাঁ
আমাদের ভবিষ্যৎকে আমাদের অতীতে পরিণত করেছে, কিন্তু সেই অতীতকে বর্তমান করার জন্য আমি সবকিছু করব। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না নম্রতা, একটু না। বাট থ্যাংক ইউ ড্যাড। না বুঝে হলেও এই নরক থেকে বেরোনোর রাস্তা তুমি আমাকে দেখিয়ে দিয়েছ। এবার আমি জানি আমায় কি করতে হবে। এবার আমি প্রমাণ করে দেবো নম্রতার পাস্ট ওর প্রেজেন্ট। এই নম্রতাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমায় যা করতে হয় করব। দেখি 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 কি রান্না হচ্ছে। ও মা, পরোটা। নূর, আমার জন্য পরোটা তুমি বানিও। ওর বানানো কোনো কিছু খেতেই আমার ভয় করে। আমার অদিতের ওর হাতে বানানো কোনো জিনিসই পছন্দ নয়, কিন্তু ছেলেটা মুখ ফুটে বলতে পারে না। তুমি বানিয়ে দেবে? আরে কোনো ব্যাপার না পিসিমা, আমি বানিয়ে দেব। আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে, কিন্তু তার জন্য আপনাকে 1 ঘন্টার মধ্যে আমার পাঠানো অ্যাড্রেসে পৌঁছাতে হবে। কে পাঠাতে পারে এই মেসেজটা? তোমার হাজবেন্ডের এমন একটা ফ্রড সামনে আনবো যে তুমি ভাবতেও পারছো না। এইটা কি সেই যে অদিতের ব্যাপারে কিছু বলবে বলছিল? আমার যাওয়া উচিত। কে হতে পারে আর কি বলতে চায় আমায়? ঈশান, তুই আমাকে ওই মেসেজটা পাঠিয়েছিলি? আর কি করতাম? আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোর সাথে কথা বলার, এখানে ডাকার। নম্রতা প্লিজ আমার কথা শোন। তোর সাথে কথা বলাটা খুব দরকার আমার জন্য। ঈশান, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি চাই না কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নিক, কিছু একটা ভুল ভাবুক বা বলুক। বুঝতে পারছি, কিন্তু এখানে কেউ আসবে না। আমি শুধু আমার মনের কথাটা বলতে চাই। প্লিজ আমায় বলতে দে নম্রতা, প্লিজ। আই এম সরি। I'm sorry. I'm really, really sorry. ঘৃণা হচ্ছে নিজের উপর। নিজের অস্তিত্ব নিয়ে আমার লজ্জা হচ্ছে, শুধুমাত্র আমার মিথ্যে সন্দেহের জন্য। তোর আজকে এই দশা হয়েছে, আমার জন্য তুই ভুগছিস। শুধু তুই নয়, আমিও। প্লিজ আমায় ক্ষমা করে দে নম্রতা। তোকে আমি সন্দেহ করেছি। তুই এসেছিলি সেদিন আমায় বোঝাতে, আমার সন্দেহ দূর করতে। আমি তোর একটা কথাও শুনিনি। এই সব মিথ্যে, এইগুলো সত্যি নয়। আমি জানি না এই ছবিগুলো কখন আর আর কে তুলেছে। আমি জানি তোর আর অতীতের যে ছবিগুলো আমি দেখেছিলাম সেগুলো মিথ্যে। সে ছবির আসল সত্যটা আমি বুঝিনি। নিজেকে একটা মিথ্যের সাথে জড়িয়েছি। তুই এই বিয়েটা নিজের ইচ্ছাই করিসনি, আমি জানি। নূর আর ফ্যামিলির প্রেসারে পড়ে করেছিস। আমাদের জীবনটাই এমন ওলটপালট হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল না। আমার একটা ভুল সিদ্ধান্তে আমাদের দুজনের দূরত্ব এত বেড়ে যাবে সেটা আমি কল্পনাই করিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে। এখন হঠাৎ করে এমন
কি হলো যে তুই আমার কথা বিশ্বাস করছিস? আমি অদিতার বাবার সব কথা শুনেছি। আমি পরিষ্কার বুঝেছি যে এই বিয়েতে কোনো ভালোবাসা ছিল না, এটা নিয়ম রক্ষার বিয়ে। এতে কষ্ট পাচ্ছিস তুই। তোকে সেদিন আমি বিশ্বাস করলাম না কেন? যে কিনা আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, যাকে আমি নিজের জীবন মনে করতাম, সেই মানুষটাকে আমি দূরে ঠেলে দিয়েছি, আমার জীবনকে দূরে ঠেলে দিয়েছি। আমার মনের কথা কেন শুনলাম না আমি? তুই চিৎকার করে করে সত্যি বলছিলি আর আমি সেটা শুনিনি। আমার একটা সিদ্ধান্ত আমার আত্মাকে শরীর থেকে আলাদা করে দিল। আমার শ্বাস চলছে ঠিকই, কিন্তু আমি বেঁচে নেই রে। প্রত্যেক দিন আমি ভাবি আমার তো তোর সাথেই বাঁচার কথা ছিল। যে স্বপ্ন তুই আর আমি মিলে দেখেছিলাম, সেই স্বপ্নগুলো কিনা ভেঙে চুরমার হয়ে গেল। আর যখন আমি তোর কাছে গিয়েছিলাম আমার সত্যিটা নিয়ে, তখন তো আমার কথা বিশ্বাস করিসনি। তখন তুই ডিসাইড করে নিয়েছিলি যে তুই কোনটা বিশ্বাস করবি। জানি আমি। আর দেখ 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 আমাদের কি অবস্থা। তোর তাড়াহুড়োয়, শুধুমাত্র তোর বোকামির জন্যে আজ আমরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে গেছি সারা জীবনের জন্যে। চিৎকার করে বলেছিলাম, তোর সামনে হাত জোড় করেছিলাম, এইভাবে বলিস না। আমরা আলাদা হইনি। আমরা হলাম নদীর সেই তীর, যারা একে অপরকে দেখতে তো পাই কিন্তু এক হতে পারি না। আমরা দুজন সকাল আর সন্ধ্যের মতো, যারা একে অপরের সাথে জুড়ে আছে কিন্তু একে অপরের সাথে নেই। আমি জানি সব শেষ করে দিয়েছি, আমি সব ধ্বংস করে দিয়েছি। আমার এসব করা উচিত হয়নি, আমি জানি সেটা, কিন্তু তোকে শুধু বলতে চাই আমি ভালো নেই রে। তোর মনে হচ্ছে আমি ভালো আছি? আজ তোর আমার কাছে ক্ষমা চাওয়ায় আর আমার তোকে ক্ষমা করে দেওয়ায় জীবন তার সিদ্ধান্ত তো বদলাবে না। আমি জানি নম্রতা, সময় তো তোকে আর তোর ভুলগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে, আর আমিও সেই চেষ্টাটাই করছি, আর তুইও তাই কর। আমার বিয়ে হয়ে গেছে আর আমি এই সম্পর্কটা কোনোভাবেই নষ্ট করতে পারবো না। সেই জন্য আমি তোকে ভুলে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তুইও আমায় ভুলে তোর জীবনে এগিয়ে যা ঈশান। মনও দিল না বধূ, মনও নিল যে শুধু। গুড। এদের দুজনের মধ্যে আগুনটা যেন এইভাবেই চলতে থাকে। আমায় শুধু ঘি ঢালতে হবে, তাতেই আমার কাজ হয়ে যাবে। নিজেদের পাস্ট আর ফিউচার নিয়ে ওরা নিজেরাই কনফিউজড। এবার আমায় এমন কোনো প্ল্যান করতে হবে যাতে এদের কনফিউশনটা ঠিক হয়। এদের পাস্টটাকে টেনে নিয়ে এসে প্রেজেন্টে মেশাতে হবে, যাতে আমার ফিউচার ঠিক হয়ে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাস ব্যাস এখানেই দাঁড়াও। এবার তুমি যাও। ওকে বাই। ম্যাম, ম্যাডাম আমি আপনাকে এভাবে একা ছেড়ে যেতে পারবো না। ম্যাডাম আমার চাকরি খেয়ে নেবেন। আর যদি তুমি এক্ষুনি এখান থেকে না যাও তাহলে আমি তোমার চাটনি বানিয়ে দেবো।
শোনো, আই প্রমিস ইউ, আমি গ্যারান্টি দিচ্ছি যে মাকে কেউ বলবে না যে তুমি আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছো। ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ, যাও, বাই।